আমি আমার বোনকে বললাম, বোন তুই আজকে একটু রান্নাটা কর, আমার শরীরটা খুব খারাপ লাগছে। আমার বোন বলল, সকালবেলা তোর করার কথা, আর সন্ধ্যাবেলা আমার। আমি পারবো না করতে। তোর এমন কিছু হয়নি যে আমাকে করতে হবে। আমি বললাম, না রে, মাথাটা খুব ধরেছে, দেখ তুই গাটা একটু গরম গরম লাগছে না? ও হাত দিয়ে বলল, তা একটু হালকা গরম লাগছে, ঠিক আছে আমি করছি, কিন্তু তোকে সবজিটা কেটে দিতে হবে। আমি তখন মুখ মিচকে হেসে মনে মনে ভাবতে লাগলাম, ও কি সত্যিই আমার মায়ের পেটের বোন? যদি তাই হতো তাহলে এত হিংসে কি করে করতে পারতো? ভাবতে অবাক লাগে, নিজের মায়ের পেটের বোন হয়ে এইরকম নিষ্ঠুর কি করে হতে পারে। আমার বোন আসলে আমার ছোট জা। আমার দেবরের সঙ্গে আমার বোনের বিয়ে হয়, তাই আমরা দুই বোন দুই জা হয়েছি। বোনকে আমি ছোট থেকে খুব ভালোবাসি, বোনও আমাকে খুব ভালোবাসতো। কিন্তু আমার বিয়ের 5 বছর পর ও যখন আমাদের বাড়িতে বউ হয়ে আসে, প্রথম প্রথম বেশ দিদির সঙ্গে ভাব ছিল, কিন্তু আস্তে আস্তে জায়ের মতো আচরণ করতে লাগলো। আমি বললাম, ঠিক আছে আমি সবজি কেটে দিচ্ছি, বলে আমি সবজিটা কোনো রকমে কেটে দিলাম। তারপরে আর থাকতে পারিনি বসে, ঘরে এসে শুয়ে পড়লাম। সারা দুপুর না খেয়েই ছিলাম, কারণ শরীরটা উঠছিল না আর বিছানা ছেড়ে। বোন আমাকে একবার জিজ্ঞেস করেছিল, এ দিদি ভাত খাবি না? আমি বললাম, না রে, আমি খেতে পারবো না, কারণ আমার ওঠার মতো ক্ষমতা নেই। আমি বললাম, একটু আয় না রে, দেখ না কত জ্বর। ও বলল, দাঁড়া থার্মোমিটারটা নিয়ে আসি, বলে থার্মোমিটারটা নিয়ে এলো। দেখা গেল 103-এর উপরে জ্বর। ও বলল, ঘরে ওষুধ আছে? আমার কাছে তো নেই, তোর কাছে কি আছে? আমি বললাম, শেষ হয়ে গেছে রে প্যারাসিটামল। আমার বোন বলল, তবে থাক, কি করবো আর, শুয়ে থাক, দাদা আসুক, তারপর কি বলে দেখ, ডাক্তারখানায় নিয়ে গেলে যাবি। আমি বললাম, তুই একটু আমাকে নিয়ে যেতে পারবি, কারণ যা অবস্থা আমার, আমি তো বিছানা ছেড়ে উঠতেই পারছি না। ও বলল, তুই বিছানা ছেড়ে উঠতে পারছিস না, তাহলে তোকে আমি নিয়ে যাব কি করে? আমাদের পাড়ায় একজন গাড়ি চালায়, বললাম তাকে একটু ডাক না, তাহলে তার গাড়িতে করে দুজনে মিলে যাই। ও আমাকে বলল, না না বাবা, ওসব রিস্ক আমি নিতে পারবো না, দাদা আসুক তারপর হবে ফোন। আমি আর কিছু বললাম না। আমার স্বামী ঘরে আসতে প্রায় 8টা বেজে যাবে, সেই সময় আসবে, তারপর আমি ডাক্তারখানায় যাব। নিজের বোন ভাবতেও যেন কেমন একটা বিবেকে বাঁধছে, যে এই বোনটাকে আমি ছোট্ট বয়স থেকে ভালোবেসে এসেছি, একে খাইয়ে এসেছি। কোনো খাবার কেউ আমাকে দিলে নিজে না খেয়ে বোনকে আগে খাইয়েছি। বোনের কোথাও ব্যথা লাগলে আমি ছুটে গিয়ে আগে সেখানে ট্রিটমেন্ট করেছি। কোথায় গাঁদা ফুলের পাতার রস কেটে গেলে বা অন্যান্য কিছু যেগুলো গ্রামাঞ্চলে থাকে, সেই রকম ছোটখাটো ট্রিটমেন্ট করে ওকে কষ্ট থেকে নিবারণ করেছি। মা বকা দিলে আমি সামলে নিতাম, কিন্তু এখন আমার যেন মনে হচ্ছে যে এই বোন আমার সেই বোন নয়। দিদির কষ্টে সে আজ আর কষ্ট পায় না। রাত 8টায় আমার স্বামী এলো, আমাকে বলল, সকালে জ্বর এসেছে আর এখনো পর্যন্ত ডাক্তার দেখাওনি? বাড়িতে তো তোমার বোন ছিল, ওকে নিয়ে যেতে পারতে তো। আমি বললাম, আমি বলেছি, কিন্তু ও বলল, না আমি রিস্ক নিতে পারবো না, দাদা আসুক। ও বলল, এতে রিস্কের কি হলো, ডাক্তারখানায় নিয়ে যাবে, রিস্কের কি আছে? তারপর সঙ্গে সঙ্গে আমাদের পাড়ার সেই ছেলেটাকে ফোন করে তার গাড়িটা নিয়ে এলো। সে আসতেই আমাকে নিয়ে ডাক্তারের কাছে চলে গেল। ডাক্তার বলল, সকালে যদি 103 জ্বর থাকে, সারাদিন কি করছিলেন? একবার তো ডাক্তারের কাছে নিয়ে আসতে হয়। ও বলল, আসলে আমি বাড়ি ছিলাম না তো, তাই ওকে কেউ নিয়ে আসার মতো ছিল না। ডাক্তার বলল, বাড়িতে নিয়ে যান, কিন্তু খুব সাবধানে রাখবেন। এই জ্বর 2-3 দিন থাকবে, যা ওষুধ দিচ্ছি ঠিক হয়ে যাবে, চিন্তার কোনো কারণ নেই। চলে এলাম বাড়িতে। 2-3 দিন শুয়ে বসেই ছিলাম। আমার স্বামী বাড়িতে ছিল ছুটি নিয়ে। তারপর আমি সুস্থ হয়ে গেলে আমার স্বামী আবার অফিস যায়।
আমার স্বামী সরকারি চাকরি করে আর আমার দেবর বেসরকারি। তার ছুটি বলতে নেই বললেই চলে। একটা ছুটি নিতে গেলে অনেক সমস্যায় পড়তে হয়, তাই তেমনভাবে সে ছুটি নিতে পারে না। আমার বোনের যতবার অসুখ হয়েছে আমিই দেখেছি, আমার দেবরকে কখনো ছুটি নিয়ে থাকতে হয়নি। তারপর থেকে আমি স্বাভাবিকভাবে সমস্ত যেমন কাজকর্ম করি আর কি, সবকিছু করতে লাগলাম। আমার বোন বলল, এদি আমি আজকে একটু বিকালে বেরোবো রে, তুই সন্ধ্যেবেলা রান্নাটা করে দিবি। আমি বললাম, কেন, কোথায় যাবি? ও বলল, একটু শপিং করার আছে, তোর দেওর ফোন করলো, যেতে হবে। আমি বললাম, সন্ধ্যাবেলা তো তোর রান্না করার কথা, আমি কেন করতে যাব? ও তখন বলল, একটু দে না রে দিদি, তুই তো দিদি। আমি বললাম, আমি দিদি বলে কি সব সময় মেনে নেবো সবকিছু? আমি যখন অসুস্থ হলাম তুই আমার কি করে দিয়েছিস? দুটো রান্না করবি, তাও সবজিটা আমাকে কেটে দিতে হয়েছে। তাহলে এখন এক কাজ কর, তুই সবজিটা কেটে দে, আমি রান্না করে নিচ্ছি। ও বলে, দিদি তুই এরকম করিস না, একটুখানি করে দে না দিদি, আমি একটু যাই। আমি বললাম, ছোট থেকে তোর সমস্ত আবদার আমি মেনে নিয়েছি, তুই ভালো করে জানিস এই আবদারটাও আমি মেনে নেব। কিন্তু একটা কথা কি বলতো, বাবা মা এবং আমি কেউ তোকে মানুষ করতে পারিনি, সঠিক শিক্ষাটা তোকে কেউ দিতে পারিনি। এখানে আমরা দুই বোন দুই যা, বাইরের কোনো মেয়ে নেই যে তুই হিংসে করবি। কিন্তু দেখ, আজকে সারাদিন আমি কত কষ্ট পেয়েছি জ্বরে, তুই আমার ধারে কাছে পর্যন্ত আসিসনি। সারা দুপুর আমি না খেয়েই ছিলাম, দুটো ভাত আমার গালে দিসনি, মাথাটা পর্যন্ত ধুয়ে দিসনি। জ্বর হলে মাথাটা ধুয়ে দিয়ে দুটো ভাত গালে দেওয়ার প্রয়োজন পড়ে। এর আগে তুইও অসুস্থ হয়েছিস, সবকিছু আমি করেছি। কিন্তু আমি যখন অসুস্থ হলাম দেখ, তোকে আমি পাশে পেলাম না। একটু ডাক্তারের কাছে নিয়ে যেতে বললাম, তুই বললি দাদা আসুক, আমি রিস্ক নিতে পারবো না। এই কথাগুলো নিজের মায়ের পেটের বোন হয়ে কখনো বলতে নেই। তোর জায়গায় যদি অন্য কোনো মেয়ে থাকতো, আমি কোনো কষ্ট পেতাম না তার এই কথাতে। কিন্তু তুই আমার নিজের বোন, তোর মুখে এই কথা শুনে আমি খুব কষ্ট পেয়েছি। সারাদিন আমি না খেয়ে শুয়ে পড়েছিলাম বিছানায়, তুই একবারও এসে আমাকে মাথায় জলপট্টি দিয়ে দিসনি। তাহলে তোর ওপর আমি কি ভরসা করব? তোর কোনো কাজ কেন আমি করে দেব? আজকে থেকে আমিও তোকে যা হিসেবেই দেখব। তুই যখন ছোট বোন হয়ে দিদির সঙ্গে এরকম ব্যবহার করতে পারিস নিজের বোন হয়ে, তখন আমি আর তোকে ভালোবেসে কি করব? ভালোবাসা তো একতরফা হয় না, সম্মান ভালোবাসা সবকিছু আদায় করে নিতে হয় ব্যবহার দিয়ে। কিন্তু তুই আমার বোন হয়ে যে ব্যবহারটা করেছিস, আজ থেকে আমার মন থেকে তুই অনেক দূরে চলে গেলি। তুই যা, ঘুরে আয়, আমি রান্না করে নেব। আমার বোন লজ্জায় মাথা নিচু করেছিল। ওর সঙ্গে আমার সম্পর্কটা সব সময় বন্ধুর মতো ছিল। ও অন্যায় করলে ওকে বকা দিয়েছি, জড়িয়ে ধরে আদরও করেছি। আজকে আমি ওকে বকা দিয়েও আমার একবারও মনে হয়নি ওকে জড়িয়ে ধরি। মনে প্রচন্ড কষ্ট ছিল, তাই আমি পারিনি সেটা। কিন্তু ও এসে আমাকে জড়িয়ে ধরলো, জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর বলতে লাগলো, দিদি খুব অন্যায় করেছি, তোর সঙ্গে আমি খুব দুর্ব্যবহার করেছি, যেটা আমার করা একদম উচিত হয়নি। তুই সারাদিন না খেয়ে শুয়েছিলি, আমার উচিত ছিল তোর কাছে যাওয়া, তোর মাথাটা ধুয়ে দেওয়া বা জলপট্টি দেওয়া, কিছুই করিনি। আমি সত্যি খুব অন্যায় করে ফেলেছি দিদি, এবারের মতো ক্ষমা করে দে, আর কোনোদিনও এরকম ভুল করব না। আসলে বনে বনে হয়েও যখন যা হয়ে এসেছি, তখন থেকে একটা মনের মধ্যে হিংসে কাজ করতো। দাদা সরকারি চাকরি করে আর আমার স্বামী করে কোম্পানিতে। দাদা যখন তখন ছুটি নিতে পারে, কিন্তু আমার স্বামী নিতে পারে না। দাদার মাইনে অনেক বেশি, আমার স্বামীর মাইনে অত নয়। এইসব নানান কারণে ভুলভাল চিন্তা ভাবনা করে মাথার মধ্যে খুব খারাপ বুদ্ধি চলে আসতো, হিংসা চলে আসতো।
মাফ করে দে দিদি, আর কখনো এরকম হিংসে করবো না তোর উপরে। আমি ভুলে গেছিলাম যে তুই আমাকে ছোট বয়স থেকে মানুষ করেছিস। আমার থেকে 6 বছরের বড় তুই। তুই আমাকে সবসময় আগলে আগলে রাখতিস। এটাও ভুলে গেছিলাম যে তুই আমার নিজের মায়ের পেটের বোন। আজ থেকে আর কখনো এমনটা করবো না দিদি। আমরা দুই বোন দুই বোনের মতোই থাকবো। তুই আমাকে ক্ষমা করেছিস কি বল দিদি? আমি আমার বোনের কথা শুনে আর থাকতে পারলাম না। চোখ দুটো আমার জলে ভিজে গেল। ওর মুখে হাত দিয়ে বললাম, তুই আমার সেই ছোট্ট সোনা বোনটা, অথচ তুই আমাকে হিংসে করিস এত, সেটা ভাবতেই আমার যেন কেমন লাগে। আর কখনো এরকমটা করিস না। দুজনে মিলেমিশে থাকবো, আর তো কেউ নেই সংসারে। দুজনের সংসার দুজনেই আগলে রাখবো। আমার বোন একগাল হেসে আমাকে বলল, হ্যাঁ দিদি, আর কখনো এমন ভুল করব না। আমরা মিলেমিশেই থাকবো। কলমে ও কণ্ঠে সুমা।